বাইরে তীব্র দাবদাহ এবং এই গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বাচ্চাদের কথা বলি, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যে এই গরমে তারা ঠিক কতটা কষ্ট পাচ্ছে, এবং যা কিন্তু অভিভাবকদের মধ্যেও একটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তো এই অবস্থায় আপনার বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবেন, কিভাবে সতর্ক থাকবেন, কি বলছেন বিশেষজ্ঞরা এই ব্যাপারে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রভাস প্রসূন গিরি। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বলছিলাম যে এতটা গরম পড়েছে, যেখানে বড়দের তো অবস্থা বাদই দিলাম, সেখানে বাচ্চারাও খুব কষ্ট পাচ্ছে। এবং এই অবস্থাতে শুরুতে যেটা জিজ্ঞেস করব, এতটা হিট ওয়েভ বাইরে রয়েছে, কী কী ধরনের সমস্যা বাচ্চারা পড়তে পারে, কী কী ধরনের সমস্যা ফেস করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারাও? দেখুন, এই সময় যদি আমরা এই গরমের কথা বলি, বাচ্চাদের কথা বলি, তাহলে পুরো সমস্যাটাকে আমরা খুব ব্রড হেডিংসে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্টলি গরমের এফেক্ট, যার জন্য অসুবিধা হচ্ছে। নাম্বার টু হচ্ছে নর্মাল কিছু অসুখ বিসুখ গরমের এফেক্টের জন্য বেশি খারাপ হয়ে যাচ্ছে। এবং নাম্বার থ্রি, কিছু স্পেসিফিক অসুখ বিসুখ যারা এই গরমকালেই হয়, যেগুলো বাচ্চাদের অসুস্থ করছে। তো প্রথমটার ক্ষেত্রে যেটা ডাইরেক্টলি গরমের এফেক্ট বাচ্চাদের উপরে, এটা কিন্তু খুব বেশি আমরা বাচ্চাদের ক্ষেত্রে পাই না। বড়দের ক্ষেত্রে আমরা যেগুলো পাই, হিট স্ট্রোক, হিট হাইপার পাইরেক্সিয়া, সানস্ট্রোক, এগুলো বড়দের ক্ষেত্রে যতটা বেশি আমরা পাই, বাচ্চাদের ক্ষেত্রে আমরা অতটা পাই না। কারণ ডেফিনেটলি বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকরা ইউজুয়ালি অনেকটা সতর্ক থাকেন। তারা বাচ্চাদের খুব টেম্পারেচারের মধ্যে, খুব গরমের মধ্যে, প্রখর রৌদ্রের মধ্যে খেলাধুলা করতে বারণ করেন, আউটডোর গেমস পারফর্ম করতে বারণ করে। ফলে তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা কম হয়। আর প্রচণ্ড পরিমাণে ঘেমে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে যাওয়া, এইটাও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কম হয় বড়দের তুলনায়। তবে ডেফিনেটলি যদি দেখা যায় যে এই প্রখর রোদের মধ্যে প্রচণ্ড আউটডোর পারফরমেন্স করা হচ্ছে, প্রচণ্ড ঘেমে গেছে, তাহলে কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং বাদবাকি গরমজনিত যে সমস্যাগুলো, হিট স্ট্রোক, হিট হাইপার পাইরেক্সিয়া, হিট এক্সজশনস, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তবে ডেফিনেটলি তার মাত্রা বড়দের তুলনায় কম। তো এইগুলো থেকে আটকানোর মেন উপায় হচ্ছে, যেই সময়টায় প্রখর রোদ থাকে, এখন যেরকম সকাল 10টার পর থেকে বিকেল 3:30 অবধি, এই সময়টায় আউটডোর গেমস, আউটডোরে ঘোরাফেরা করা, সেটাকে অ্যাভয়েড করা। যদি অ্যাভয়েড নাই করা যায়, তাহলে ছাতা নিয়ে যাওয়া এবং প্রচুর পরিমাণে জল, ওআরএসের জল, নর্মাল জল, ডাবের জল খাওয়া দরকার। খুব বেশি পরিমাণে ফ্রুট জুস এবং কার্বোনেটেড প্যাকেজ যে ড্রিঙ্কগুলো পাওয়া যায়, আমরা কোল্ড ড্রিঙ্কস বলে থাকি, সেগুলো অ্যাভয়েড করাই ভালো। 2 নম্বর হচ্ছে কিছু কিছু অসুখ যেগুলো গরমের জন্য আরও বেশি অ্যাগ্রাভেট করছে, যেরকম সিম্পল ডায়রিয়া। গরমকালে ডায়রিয়া বেশি হয়, কিন্তু এক্ষেত্রে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটু পাতলা পটি হচ্ছে বা বমি করছে, তাতে যে পরিমাণে ডিহাইড্রেশন হচ্ছে, বাচ্চারা ঘেমে আরও বেশি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। ফলে এই গরমের জন্য ডিহাইড্রেশন এবং শরীর থেকে পাতলা পটি এবং বমির জন্য যে ডিহাইড্রেশন, এইটার ডুয়াল আক্রমণে বাচ্চারা কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনের মাত্রা বাড়ছে। সেম যে কিছু ভাইরাল ফিভার বা যে কোনো কারণে যখন জ্বর হচ্ছে, জ্বরেও একটা মাত্রা অফ ডিহাইড্রেশন থাকে, বাচ্চাদের খিদের ইচ্ছে চলে যায়, খাবার দাবার করতে চায় না। সেটার সঙ্গে যখন গরমজনিত কারণে ডিহাইড্রেশনগুলো যুক্ত হচ্ছে, ডিহাইড্রেশনের মাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। কিছু কিছু বাচ্চাকে আমাদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে শুধু এই কারণেই, যাতে আমরা ডিহাইড্রেশনটা কারেক্ট করতে পারি আইভি ফ্লুইড, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে। 3 নম্বর, কিছু কিছু অসুখ যারা গরমকালে বেশি হয়, তার মধ্যে প্রধান অসুখ হচ্ছে পেটের অসুখ। গরমকালে এবং বর্ষাকালে পেটের অসুখ বেশি হয়, ডায়রিয়া, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, এইসব অসুখগুলো বেশি হয়। এছাড়াও বেশ কিছু পেটের অসুখ রয়েছে, যেরকম লিভারের কিছু অসুখ, হেপাটাইটিস এ, জন্ডিস, এটাও কিন্তু গরমকালে বর্ষাকালে বেশি হয়। টাইফয়েড অলরেডি আমরা দেখতে শুরু করে দিয়েছি। যদিও বসন্ত শেষ হয়ে গেছে, গরম শুরু হয়ে গেছে, তবুও চিকেন পক্স জনিত কিছু অসুখ আমরা দেখতে পাচ্ছি। নিউমোনিয়াও দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডেনোভাইরাসের প্রকোপও দেখতে পাওয়া যাচ্ছে। তো এই অসুখগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তো সর্বোপরি যেটা মাথায় রাখতে হবে, যে এই সময় বাচ্চাদের যদি আমরা রক্ষা করতে চাই, ঠিকঠাক রাখতে চাই, ওদের ডেফিনেটলি আমরা প্রচণ্ড গরমের মধ্যে এক্সপোজ করব না। আজ থেকে সমস্ত স্কুলই ছুটি পড়ে গেছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ঘরের মধ্যে থাকলে যাতে খোলামেলা জায়গাতে থাকে, যাতে খুব গরমে এক্সপোজ না হয়, সেটা খেয়াল রাখবো। যাতে হাইড্রেশনটা ঠিকঠাক করে থাকে, যাতে জল প্রচুর পরিমাণে খায়, সেটা খেয়াল রাখতে হবে। খুব বেশি ফাস্ট ফুড, খুব স্পাইসি বা ফ্রাইড ফুড যেন না খায়, সিম্পল ডায়েট যেন ফলো করে। বাইরে কোথাও বেরোতে হলে হালকা কালারের সুতির জামা কাপড় পরে যেন বেরোয়, যেন ছাতা থাকে সঙ্গে। খুব রোদে যেন বেশি না খেলে, রোদ কমে যাওয়ার পরে যাতে আউটডোর গেমস করে, এবং যখনই বাইরে যাবে যেন অলওয়েজ জল সঙ্গে থাকে।
তো এইগুলো মাথায় রাখলে মনে হয় যে বাচ্চাদের মোটামুটি আমরা সুস্থ রাখতে পারবো। একদম আপনি বলেই দিলেন, তাও আমি বাবা মাদের তরফ থেকে এই প্রশ্নটা রাখার চেষ্টা করব যে স্কুল ছুটি পড়ে গেছে, বাড়িতে থাকছে এবং কিন্তু তারপরে গিয়েও টিউশন হোক বা কোনো এমার্জেন্সি কারণে বেরোতে হয়, তো সে জায়গায় বাবা মারা বাড়তি কী ধরনের সতর্কতা অবলম্বন করবে বাচ্চাকে বাইরে বের করার আগে? তো যেটা বললাম যে সময়টা রোদ সবচেয়ে বেশি থাকে 10:30 থেকে 3:30 অবধি, সেই সময়টা বাইরে বেরোনো অ্যাভয়েড করতে হবে। যদি বেরোতেই হয় তাহলে হালকা সুতির জামা পরে বেরোবে, ছাতা নিয়ে বেরোবে এবং সঙ্গে প্রচুর পরিমাণে জল রাখবে। একদম। এবং বাইরে বেরোলে যেহেতু বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে বাইরে গরমকাল ঠান্ডা কিছু খাওয়া বা আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, এই ব্যাপারটা দেখা যায়। তো এটাকে অ্যাভয়েড করার জন্য বাবা মাদের কি পরামর্শ দেবেন? দেখুন, সত্যি কথা বলতে কি প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে গেছে, এই সময় চট করে ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা টিপিক্যালি যেটা বলি ঠান্ডা লেগে যাওয়া, যে গলা ব্যথা করা, সর্দি কাশি এটা হয়। কিন্তু এটা আদৌ এই কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে সেটার কোনো রিলেশনশিপ এখনও জানা যায়নি। তো যেটা আমরা খুব বেশি অ্যাভয়েড করতে বলি যে বাইরে গরমের মধ্যে আছে, প্রচণ্ড গরমে ঘেমে গেছে, চট করে বাড়ির মধ্যে চিল্ড এসির মধ্যে ঢুকে গেল, এটা আমরা সবসময় অ্যাভয়েড করতে পারি। এটা কিন্তু আমরা ডাইরেক্ট রিলেশনশিপ দেখতে পাই যে ভাইরাল ইনফেকশনের জন্য। এই যে চট করে বডির মধ্যে যে একটা মারাত্মক টেম্পারেচারে তারতম্য হয়ে গেল, প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডা, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি। বাইরের প্রচণ্ড গরম থেকে যদি ঘেমে আসে তাহলে ঘরের মধ্যে ঢুকে একটা পাখার তলায় ঘামটাকে শুকিয়ে টাওয়েল দিয়ে গামছা দিয়ে ঘামটাকে মুছে তারপরে এসির মধ্যে ঢুকবে। চিল্ড এসি একদম অ্যাভয়েড করা উচিত। অনেকেই প্রশ্ন করেন এসি কি রাখা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি। যদি আমি বিজ্ঞানসম্মতভাবে এয়ার কন্ডিশনার ব্যবহার করি লিমিটেড সময় ধরে, সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক নয়। খেয়াল রাখতে হবে যে আমার এসিটা রেগুলার সার্ভিসিং করানো হয়েছে কি না, এসি থেকে কোনো দূষিত হাওয়া বেরোচ্ছে কি না। এসির টেম্পারেচার অলওয়েজ 26 ডিগ্রি প্লাস রাখতে বলি আমরা। কিছু কিছু ক্ষেত্রে আমরা 28 to 30 ডিগ্রি রাখতে বলি এবং হালকা করে ফ্যান চালাতে বলি। এসির যে হাওয়াটা যেটা বেরোচ্ছে ভেন্টটা, সেটাকে উপর দিকে করে রাখতে বলি যাতে ডাইরেক্টলি এসির এক্সপোজার না হয়। তবে লিমিটেডভাবে যদি আমরা এয়ার কন্ডিশনটা ইউজ করি তাহলে কিন্তু ভালো রাখতে হবে। এবং ডেফিনেটলি একটা হ্যাবিটের বিষয়, অনেকের এয়ার কন্ডিশনে পুরোপুরি হ্যাবিটও হয়ে যায়। তো হিট ওয়েভসের সময় ডেফিনেটলি এসি ইউজ করা যায়, বাদ বাকি সময় যতটা কম ইউজ করা যায় ততই ভালো। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন ঘামের ব্যাপারটা, অনেক বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় যে একটু বেশি ঘামে, তো সেক্ষেত্রে বাবা মারা কী করবেন? এই যে এতটা ঘামছে বাচ্চা, তো কীভাবে সতর্ক হবে যাতে ঘামটা শরীরে না বসে? দেখুন, এটা কিছু কিছু বাচ্চাদের ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে, কেউ কেউ একটু কম ঘামে, কেউ কেউ একটু বেশি ঘামে। তো যেই সব বাচ্চারা বেশি ঘামায় তাদের ডেফিনেটলি একটা সুতির পোশাক বেশি পরানো দরকার, এবং তারা যদি বাইরে কোথাও যায় তারা বড়ো টাওয়েল টাইপের রুমাল দিতে হবে যারা তারা ঘামটা মুছতে পারে, এবং বাড়িতে এলে যাতে ঘামটা ঠিকঠাক করে মুছে দেওয়া হয়, দরকার পড়লে 2বার চান করা বা গা মুছিয়ে দেবে, সেই জিনিসটাই করা হবে। একদমই। আমরা বাচ্চাদের নিয়ে যেহেতু কথা বলছি, সেখানে অভিভাবকদের একটা বড় ভূমিকা তো থাকছেই। আপনি প্রত্যেকটা পয়েন্টই তুলে ধরেছেন এবং শেষে একটা ব্যাপারে জিজ্ঞেস করব যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেহেতু এখন আমরা একটা অত্যধিক হিট ওয়েভ দেখতে পাচ্ছি, আবার হয়তো কিছুদিন পরে দেখতে পাবো বৃষ্টি হচ্ছে বা টেম্পারেচার আপ ডাউন থাকেই। তো এই সময় বাবা মারা যদি একটুখানি সতর্কতা কীভাবে নেবে, সেক্ষেত্রে একটুখানি যদি পরামর্শ দিয়ে দেন। হ্যাঁ, যেটা বললাম, আমি বারবারই বলেছি যে ডাইরেক্ট সান এক্সপোজারে যাতে বাচ্চারা না যায় সেটা খেয়াল রাখতে হবে। বাচ্চারা যাতে সুষম আহার খায়, বেশি ফ্রাইড ফুড বা জাঙ্ক ফুড বা স্পাইসি ফুড না খায়, জল যদি প্রচুর পরিমাণে খায়, নর্মাল জল, ওআরএস, ডাবের জল, কার্বোনেটেড ওয়াটার যেটা বললাম সেটা যাতে অ্যাভয়েড করে, এবং বাচ্চাদের যদি শরীর খারাপ হয় তাহলে বাড়িতে ফেলে না রেখে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবে। আমি শেষ করব, কিন্তু শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মাথায় আসছে, যেটা হচ্ছে যেহেতু এতটা গরম, হঠাৎ করে বাচ্চা অসুস্থ হয়ে যেতেই পারে, হয়তো অজ্ঞান হয়ে গেল বা বাইরে বেরিয়েছে, কোনোভাবে অসুস্থতা বোধ করছে, তো সেক্ষেত্রে তখন যে প্রাথমিক চিকিৎসাটা দরকার, বাবা মারা সেই মুহূর্তে কী করবে? হ্যাঁ, আমি যেটা বললাম বারবার যে ডাইরেক্টলি গরমের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে এটা খুবই কম হয়। তো সেক্ষেত্রে হলে যেটা করতে হবে যে বাচ্চাদের শরীরের টেম্পারেচার ইউজুয়ালি বেড়ে যায়, তো মাথা ধুয়ে ঠান্ডা টাওয়েল দিয়ে, জল ভেজানো টাওয়েল দিয়ে গাটা মুছিয়ে দিতে হবে, প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে। তাতে যদি বাচ্চা দেখা যায় যে অ্যাক্টিভ হয়ে গেল, ইউরিন পাস করে গেল, ঠিক আছে, তাতে না হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। অনেকটা গরম পড়েছে, আপনারাও নাজেহাল অবস্থাতেই রয়েছেন জানি, কিন্তু অভিভাবকদের মাথায় কিন্তু বাড়তি চিন্তা হিসেবে থাকে নিজের ছেলে মেয়েকে, নিজের সন্তানকে সুস্থ রাখার ব্যাপারটা। তো সে ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে কথাগুলো বললো সেগুলো মাথায় রাখুন, সতর্ক থাকুন, এবং অবশ্যই কোনো রকম বাড়তি কিছু সমস্যা দেখলে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে আপনিও সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।